Chongbarini awai mungo hadului dum saraka Komla Sagoni Tripura Mothani adongrok Farsalni dibor jorani simi awai mungo angkhorka Tripura Mothani angai batainai Asis Das Asara Gokpur Nogor Rashtra Mathani amchayo awai mungkhlaimani yagulo juda juda amchayo thangai amchani lukurok bai poglambo salaikya বৃহত্তর স্বায়ত্তশাসন এবং উপজাতি পরিবারগুলোকে এককালীন আর্থিক সাহায্য এবং অন্যান্য সুযোগ সুবিধা সরাসরি অর্থ প্রদান আর্থিকভাবে ক্ষমতা প্রদানের জন্য কিছু প্রতিশ্রুতি দিয়েছে। তো আপনাদের মোটামুটি দাবি তো মিটেই গেছে। গাছে কাঁঠাল গুফে তেল, একটা ডাক বাংলায় প্রবাদ আছে, গাছে কাঁঠাল গুফে তেল। আপনি বলছেন এই প্রতিশ্রুতিতে কোনো কাজ হবে না? আমি বলছি গাছে কাঁঠাল গুফে তেল ভারতীয় জনতা পার্টির 299টা প্রতিশ্রুতি দিয়েছিল। আজকের দিনে আপনারাই বলুন একটা প্রতিশ্রুতি কি পালন হয়েছে কিনা? একটা প্রতিশ্রুতি পালন হয়নি। পাশাপাশি খুব ত্রিপুরার নয়, শুধু নর্থ ইস্টের যাকে আমরা ভারতবর্ষের নর্থ ইস্টের যাকে আমরা চাণক্য বলে মানি, হিমন্ত বিশ্ব শর্মাকে। হিমন্ত বিশ্ব শর্মা কিন্তু আগে বলেছিল 10,330 চাকরির ব্যাপারে কনফার্মেশন দিয়েছিল, সরকারে আসলে দেবে। পাশাপাশি বলেছিলেন উনি যে বেসরকারিকরণ যারা বেসরকারিকরণ বেসরকারি যাদের অনিয়মিত চাকরি তাদের নিয়মিত করবেন। কিন্তু সেই হিমন্ত বিশ্ব শর্মাই কিন্তু আজকে আবার দ্বিতীয়বার এসে বলে গেলেন যে এটা রাজনীতিতে বৈতরণী পার হওয়ার জন্যই আমি এই প্রতিশ্রুতিগুলি দিয়েছিলাম। এর মানে কি উনি নিজেই স্বীকার করে নিলেন। পাশাপাশি অমিত শাহ বলেছিলেন, প্রথম অমিত শাহ জনসভা করেছিলেন কুমারঘাটে বলেছিলেন যে আমরা সরকারে আসার পর প্রথম অধিবেশনের বই আমাদের বিল পাস হবে যে 7ম পে কমিশন। হলো কি? ওরা আপাত মস্তিষ্ক হচ্ছে চুল থেকে মাথা পর্যন্ত মিথ্যার আশ্রয় নিয়ে রাজনীতি করছেন। আর এই মিথ্যার আশ্রয় ত্রিপুরা রাজ্যে খাবে না। ত্রিপুরা রাজ্য হচ্ছে উত্তর পূর্ব ভারতের নয়, শুধু ভারতবর্ষের সবচেয়ে সেনসিটিভ হলো ত্রিপুরা রাজ্যের মানুষ, সেন্টিমেন্টাল মানুষ। এই রাজ্যের মানুষ তাদের ভুয়া প্রতিশ্রুতি। আপনার কাছে আমি একটা শেষ জিজ্ঞাসা, অন্য দুই রাজনৈতিক দলের তরফে উভয়ই পরস্পর বিরোধী হলেও তাদের দাবিটা প্রায় অভিযোগটাও প্রায় এক, যে ত্রিপুরা মথা এই জাতীয় অসংরক্ষিত কেন্দ্রগুলোতে প্রার্থী দিচ্ছেন আপনারা ভোট কাটিং পার্টি। এই ব্যাপারটা হলো তাদের একান্ত ব্যক্তিগত, কিন্তু রাজ্যের মানুষ বুঝে গেছেন ব্যাপারটা তাদের একান্ত ব্যক্তিগত একটা মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে। কিন্তু এই রাজ্যের প্রত্যেকটা মানুষ ছোট থেকে বড়, এই রাজ্যের নয় শুধু সারা ভারতবর্ষের রাজনীতির মানচিত্রে ত্রিপুরা রাজ্যের বুবাগরা একটা কিংবদন্তি নাম। আজকে যদি বুবাগরাকে, রাজাকে, প্রদ্যুৎ কিশোর মানিক্যকে যদি হাইজ্যাক করার মতো অনেকটা নিয়ে যাচ্ছেন, বারবার নিয়ে যাচ্ছেন। যদি আজকে ত্রিপুরামথা যদি বিজেপির সঙ্গে অ্যালায়েন্স করতো তাহলে ত্রিপুরামথার মতো কোনো দলই ছিল না তাদের হাতে। কারণ তাদের বৈতরণী পার করার জন্য রাজাকে দরকার ছিল, কিন্তু রাজা তো সেই বিষয়ে বুঝে গিয়েছেন, কারণ ওরা আপাত মস্তিষ্ক মিথ্যাই ঢাকা। পাশাপাশি এই কিছুদিন আগে মনে করেন 15 দিন আগে ভারতীয় জনতা পার্টির যে বর্তমান মুখ্যমন্ত্রী, না বলবো না আমি, এক্স মুখ্যমন্ত্রী মানিক সাহা কী বলেছিলেন? ভারতীয় জনতা পার্টি নাকি গঙ্গার মতো পবিত্র, গঙ্গার জলে স্নান করলে ডুব দিলে যেমন সমস্ত পাপ ধুয়ে মুছে যায়, ঠিক তদ্রুপ ভারতীয় জনতা পার্টিতে আসলেই নাকি সব পাপ মোচন হয়ে যায়। কি বলবেন ওদের কথা বলে আর লাভ নেই। আপনি জয় নিয়ে কতটা আশাবাদী? আমার জয় নিয়ে আশাবাদী সবচেয়ে বড় কারণ হচ্ছে এই ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা মানুষ ছোটো থেকে বড় প্রত্যেকটা মানুষ রাজাকে ছাড়া দল হবে না, রাজাকে ছাড়া সরকার হবে না, প্রত্যেকেই জানেন। পাশাপাশি আমি মনে করি আমার একটা অ্যাডভান্টেজ, বুবাগরা হচ্ছে আমাদের মূল কেন্দ্রবিন্দু এবং বুবাগরাকে দেখেই ভোট করবেন মানুষ, বুবাগরাকে দেখেই ভোট করবেন। পাশাপাশি আমার ব্যাপারটা আমি মনে করি আরেকটু অন্যরকম। প্রত্যেকটা মানুষ যেমন এক বিধানসভাতে কংগ্রেস সিপিএম দিয়েছেন, বিজেপি ক্যান্ডিডেট দিয়েছেন, আমার মনে হয় তাদের থেকে আমার লোকাল না হলেও আমার পরিচিতি বেশি। প্রত্যেকটা মানুষ আমাকে ব্যক্তিগতভাবে চিনেন, কারণ আশিস দাস নিজের জন্য কোনো কাজ করেনি, নিজেকে জলাঞ্জলি দিয়ে জনগণের জন্য মানুষের মতো আর দুদিন আর 1 মাস 2 মাস আগে দল ছাড়েনি। প্রতিবাদ করতে করতে, মানুষের জন্য প্রতিবাদ করতে করতে দল ছেড়েছি। এই জায়গাটা আমার কাছে সবচেয়ে বড় একটা গর্বের বিষয়। মানুষ আমাকে ব্যক্তিগতভাবে চিনেন, প্রতিবাদী এমএলএ হিসেবে চিনেন, স্বচ্ছ মুখ হিসেবে চিনেন। মানুষ আমাকে বুবাগরাকে দেখে আমাকে ভোট করবেন এবং আমার ব্যক্তি ইমেজও এখানে কিছুটা কাজ করবে। এই ব্যাপারটা হলো তাদের একান্ত ব্যক্তিগত, কিন্তু রাজ্যের মানুষ বুঝে গেছেন ব্যাপারটা তাদের একান্ত ব্যক্তিগত একটা মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে। কিন্তু এই রাজ্যের প্রত্যেকটা মানুষ ছোট থেকে বড়, এই রাজ্যের নয় শুধু
সারা ভারতবর্ষের রাজনীতির মানচিত্রে ত্রিপুরা রাজ্যের বুবাগরা একটা কিংবদন্তি নাম। আজকে যদি বুবাগরাকে, রাজাকে, প্রদ্যুৎ কিশোর মানিক্যকে যদি হাইজ্যাক করার মতো অনেকটা নিয়ে যাচ্ছেন, বারবার নিয়ে যাচ্ছেন। যদি আজকে ত্রিপুরামথা যদি বিজেপির সঙ্গে অ্যালায়েন্স করতো, তাহলে ত্রিপুরামথার মতো কোনো দলই ছিল না তাদের হাতে। কারণ তাদের বৈতরণী পার করার জন্য রাজাকে দরকার ছিল, কিন্তু রাজা তো সেই বিষয়ে বুঝে গিয়েছেন, কারণ ওরা আপাত মস্তিষ্ক মিথ্যায় ঢাকা। পাশাপাশি এই কিছুদিন আগে মনে করুন 15 দিন আগে ভারতীয় জনতা পার্টির যে বর্তমান মুখ্যমন্ত্রী, না বলবো না আমি, এক্স মুখ্যমন্ত্রী মানিক সাহা কী বলেছিলেন, ভারতীয় জনতা পার্টি নাকি গঙ্গার মতো পবিত্র, গঙ্গার জলে স্নান করলে, ডুব দিলে যেমন সমস্ত পাপ ধুয়ে মুছে যায়, ঠিক তদ্রুপ ভারতীয় জনতা পার্টিতে আসলেই নাকি সব পাপ মোচন হয়ে যায়। কি বলবেন ওদের কথা? ওদের কথা বলে আর লাভ নেই। আপনি জয় নিয়ে কতটা আশাবাদী? আমার জয় নিয়ে দেখুন, আমার জয় নিয়ে আশাবাদী সবচেয়ে বড় কারণ হচ্ছে এই ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা মানুষ, ছোটো থেকে বড় প্রত্যেকটা মানুষ, রাজাকে ছাড়া দল হবে না, রাজাকে ছাড়া সরকার হবে না, প্রত্যেকেই জানেন। পাশাপাশি আমি মনে করি আমার একটা অ্যাডভান্টেজ, বুবাগরা হচ্ছে আমাদের মূল কেন্দ্রবিন্দু, এবং বুবাগরাকে দেখেই ভোট করবেন মানুষ, বুবাগরাকে দেখেই ভোট করবেন। পাশাপাশি আমার ব্যাপারটা আমি মনে করি আরেকটু অন্যরকম। প্রত্যেকটা মানুষ, যেমন এক বিধানসভাতে কংগ্রেস সিপিএম দিয়েছেন, বিজেপি ক্যান্ডিডেট দিয়েছেন, আমার মনে হয় তাদের থেকে আমার লোকাল না হলেও আমার পরিচিতি বেশি। প্রত্যেকটা মানুষ আমাকে ব্যক্তিগতভাবে চিনেন, কারণ আশিস দাস নিজের জন্য কোনো কাজ করেনি, নিজেকে জলাঞ্জলি দিয়ে জনগণের জন্য, মানুষের মতো আর দুদিন আর 1 মাস 2 মাস আগে দল ছাড়েনি। প্রতিবাদ করতে করতে, মানুষের জন্য প্রতিবাদ করতে করতে দল ছেড়েছি। এই জায়গাটা আমার কাছে সবচেয়ে বড় একটা গর্বের বিষয়। মানুষ আমাকে ব্যক্তিগতভাবে চিনেন, প্রতিবাদী এমএলএ হিসেবে চিনেন, স্বচ্ছ মুখ হিসেবে চিনেন। মানুষ আমাকে বুবাগরাকে দেখে আমাকে ভোট করবেন, এবং আমার ব্যক্তি ইমেজও এখানে কিছুটা কাজ করবে। বৃহত্তর স্বায়ত্তশাসন এবং উপজাতি পরিবারগুলোকে এককালীন আর্থিক সাহায্য এবং অন্যান্য সুযোগ সুবিধা, সরাসরি অর্থ প্রদান, আর্থিকভাবে ক্ষমতা প্রদানের জন্য কিছু প্রতিশ্রুতি দিয়েছে। তো আপনাদের মোটামুটি দাবি তো মিটেই গেছে। গাছে কাঁঠাল গুফে তেল, একটা ডাক বাংলায় প্রবাদ আছে, গাছে কাঁঠাল গুফে তেল। আপনি বলছেন এই প্রতিশ্রুতিতে কোনো কাজ হবে না? আমি বলছি গাছে কাঁঠাল গুফে তেল। ভারতীয় জনতা পার্টির 299টা প্রতিশ্রুতি দিয়েছিল। আজকের দিনে আপনারাই বলুন, একটা প্রতিশ্রুতি কি পালন হয়েছে কিনা? একটা প্রতিশ্রুতি পালন হয়নি। পাশাপাশি খুব ত্রিপুরার নয়, শুধু নর্থ ইস্টের যাকে আমরা ভারতবর্ষের নর্থ ইস্টের যাকে আমরা চাণক্য বলে মানি, হিমন্ত বিশ্ব শর্মা কিন্তু আগে বলেছিল 10,330 চাকরির ব্যাপারে কনফার্মেশন দিয়েছিল, সরকারে আসলে দেবে। পাশাপাশি বলেছিলেন উনি যে যাদের অনিয়মিত চাকরি তাদের নিয়মিত করবেন। কিন্তু সেই হিমন্ত বিশ্ব শর্মাই কিন্তু আজকে আবার দ্বিতীয়বার এসে বলে গেলেন যে এটা রাজনীতিতে বৈতরণী পার হওয়ার জন্যই আমি এই প্রতিশ্রুতিগুলি দিয়েছিলাম। এর মানে কি, উনি নিজেই স্বীকার করে নিলেন। পাশাপাশি অমিত শাহ বলেছিলেন, প্রথম অমিত শাহ জনসভা করেছিলেন কুমারঘাটে বলেছিলেন যে আমরা সরকারে আসার পর প্রথম অধিবেশনের আমাদের বিল পাস হবে যে 7ম পে কমিশন। হলো কি, ওরা আপাত মস্তিষ্ক হচ্ছে চুল থেকে মাথা পর্যন্ত মিথ্যার আশ্রয় নিয়ে রাজনীতি করছেন। আর এই মিথ্যার আশ্রয় ত্রিপুরা রাজ্যে খাবে না। ত্রিপুরা রাজ্য হচ্ছে উত্তর পূর্ব ভারতের নয়, শুধু ভারতবর্ষের সবচেয়ে সেনসিটিভ হলো ত্রিপুরা রাজ্যের মানুষ, সেন্টিমেন্টাল মানুষ। এই রাজ্যের মানুষ তাদের ভুয়া প্রতিশ্রুতি। আপনার কাছে আমি একটা শেষ জিজ্ঞাসা, অন্য 2 রাজনৈতিক দলের তরফে উভয়ই পরস্পর বিরোধী হলেও তাদের দাবিটা প্রায়, অভিযোগটাও প্রায় এক, যে ত্রিপুরামথা এই জাতীয় অসংরক্ষিত কেন্দ্রগুলোতে প্রার্থী দিচ্ছেন আপনারা ভোট কাটিং পার্টি।